আন্তর্জাতিক মহাকাশ স্টেশন, সেখানে এই মুহূর্তে অবস্থানরত রয়েছে আমাদের ভারতের IAF মানে ইন্ডিয়ান এয়ারফোর্সের গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। তিনি 25শে জুন পাড়ি দিয়েছিলেন মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে এবং 26শে জুন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে প্রথম ভারতীয় হিসাবে পা রেখেছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও তিনি কথা বলেছেন। সেই আলাপ আমরা সারা বিশ্ববাসী দেখেছি। অহংকার বোধ হয়েছে, কারণ সেই 1984 পর আবারও একজন ভারতীয় পৌঁছেছেন মহাকাশে এবং মহাকাশ স্টেশনে। এবার গোটাচারেক ছবি পোস্ট করলেন আমাদের সকলের প্রিয়, আমাদের ভারতের অ্যাস্ট্রোনট শুভাংশু শুক্লা। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে সেই ছবিগুলো অনবদ্য এবং অসাধারণ। আগে সেই ছবিগুলো আপনাদেরকে দেখাই। এই হচ্ছে প্রথম একটি ছবি। এখানে আপনারা যেই জানলাটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে গিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যেই মহাকাশচারীরা যান তাদের কাছে সবথেকে প্রিয় জায়গা। তার কারণ এখান থেকে পৃথিবীকে অসাধারণ রূপে পর্যবেক্ষণ করা যায় এবং এখান থেকেই প্রতি 90 মিনিট অন্তর দিন ও রাত দেখা যায়। অসাধারণ এই জায়গাটি। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন তো আর থেমে নেই, 27,000 কিলোমিটার গতিবেগে পৃথিবীকে প্রদক্ষিণ করে চলেছে। তার জন্যই প্রতি 90 মিনিটে দিন, তারপরের 90 মিনিটে রাত এখানে চলতে থাকে। দিনের মধ্যে 16 বার তারা দিন ও রাত উপলব্ধি করেন। অসাধারণ। এই ছবিটি পোস্ট করার পাশাপাশি আরও একটি ছবি সে একই জায়গার, যেখান থেকে শুভাংশু শুক্লা পৃথিবীকে পর্যবেক্ষণ করছেন। আপনারা দেখতেও পাচ্ছেন সেই অপরূপ দৃশ্য এবং নিশ্চয়ই সেখানে থাকা অন্য মহাকাশচারী এই ছবিটি তুলে দিয়েছেন। সেখান থেকেই কিন্তু ছবিটি পাঠানো হয়েছে এবং পোস্ট করা হয়েছে। এটাও একটা খুব ভালো বিষয়। দেখতে পাচ্ছেন বুকের বাঁদিকে আমাদের ভারতের ইসরোর কিন্তু একটা লোগো রয়েছে। যেই দেশের মহাকাশচারী তাদের মহাকাশ গবেষণা সংস্থা কিংবা তাদের দেশের যে নাম সেটা তো অবশ্যই মেনশন করা থাকে। পরবর্তী ছবি এই যে, এটিতে দেখা যাচ্ছে যে শুভাংশু শুক্লা নিজেই একটি ক্যামেরা নিয়ে ছবি তুলছে এবং পৃথিবীর ছবি। কারণ এই যে উইন্ডো, সেই উইন্ডো থেকে দেখা যাচ্ছে পৃথিবী এবং যেই অংশের ছবি তুলছেন সেই অংশে অবশ্যই দিন। আর এখানে সোলার প্যানেল দেখা যাচ্ছে। এটি কিন্তু আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে এই যে পুরো চলছে তার পাওয়ার সাপ্লাই করে। এবং সবথেকে মজার ব্যাপার জানেন তো, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ওই যে 90 মিনিট দিন, সেই 90 মিনিট চার্জ হয়, পরবর্তী 90 মিনিট এ তো অন্ধকারের মধ্যে দিয়ে যায়, তখন চার্জ হয় না, তখন আবার ব্যাটারিতে চলে। এই পুরো সিস্টেমটা চলতে থাকে। আর আরেকটা জিনিস খেয়াল করেছেন, গায়ে একটা হালকা সোয়েটার আছে। আসলে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের ভিতরের যে তাপমাত্রা সেটাকে 24 ডিগ্রিতে সব সময় মেনটেন করা হয়। তো 24 ডিগ্রিতে অনেকের হালকা ঠান্ডা লাগতে পারে, তার জন্য হয়তো এই গায়ে পাতলা একটি সোয়েটার ব্যবহার করছেন তিনি। পরবর্তী ছবি এটি। এই ছবিতে দেখা যাচ্ছে যে উনি কিছু এক্সপেরিমেন্ট করছেন। ভারতের বৈজ্ঞানিকরা কয়েকটা ওয়ার্ক বা টাস্ক শুভাংশু শুক্লাকে দিয়েছেন। খুব বিরাট বড় কিছু নয়, কিন্তু যেখানে মাধ্যাকর্ষণ প্রায় নেই বললেই চলে, সেই জায়গাতে কীরকমভাবে সেইগুলো রিয়্যাক্ট করে তারই রিপোর্ট সেখান থেকে শুভাংশু শুক্লা নিয়ে আসবেন। এই 4টে ছবি পোস্ট করা হয়েছে, তার জন্য আপনাদের কাছে নিয়ে এলাম। এবং আন্তর্জাতিক মহাকাশ স্টেশন পৃথিবী থেকে 400 কিলোমিটার উপরে রয়েছে। এবার অনেকে বলবে যে প্রপার 400 কিলোমিটার, জানিয়ে রাখি এটি একটি এলিপ্টিক্যাল অরবিট, তাই কখনো পৃথিবীর একটু কাছে আসে, কখনো পৃথিবীর থেকে একটু দূরে চলে যায়। যখন কাছে আসে তখন হয় 380 কিলোমিটার, আর দূরে যখন যায় তখন 420 কিলোমিটার, মানে পেরিজি এবং অ্যাপোজি। পেরিজি হচ্ছে পৃথিবীর যে কাছের স্থান সেটা 380, এবং অ্যাপোজি মানে পৃথিবী থেকে দূরবর্তী স্থান সেই কক্ষপথের সেই অ্যাপোজি হচ্ছে 420। তাই অ্যাভারেজ গড় হিসাবে আমরা 400 বলে থাকি। কেমন লাগলো এই ইনফরমেশান বা শুভাংশু শুক্লার পাঠানো এই ছবিগুলো? আশা করি ভালো লেগেছে। তো বন্ধুরা,
ভালো লেগে থাকলে আমাদের ট্রাভেল শুটার্স চ্যানেলের সঙ্গে থাকবেন। অফুরন্ত ভালোবাসা রইল। আর অবশ্যই আপনারা লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে মতামত জানাবেন। আসি আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।